হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই একটা নতুন রেসিপি নিয়ে চলেছি তোমাদের সামনে। আজকে আমি তৈরি করতে চলেছি নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো বন্ধুরা, এর জন্য আমাদের লাগবে এখানে চিংড়ি মাছ। তো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমাদের এখানে দিতে হবে হলুদ। তো আমি এখানে হাফ চা চামচ হলুদ ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি আমি হাফ চা চামচ লবণ। তো বন্ধুরা, হলুদ আর লবণটা দিয়ে আমাদের এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে মাখিয়ে আমাদের এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো এদিকে আমরা নিয়ে নেব আদা। তো বন্ধুরা, এখানে আমি আদা নিয়েছি, আর নিয়েছি আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি এখানে রসুন। তো আর এদিকে নিয়েছি আমি পেঁয়াজ। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর এগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো। তো আমি এখানে একটা টমেটো নিয়েছি, এটাও বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব, এর জন্য আমি এটা মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাও আমি একই রকমভাবে পেস্ট করে নেব মিক্সচারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি সর্ষে। তো বন্ধুরা, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। তো এখানে আমি কাঁচা লঙ্কার সর্ষেটা ভালো করে পেস্ট করে নেব। তো আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচারের মধ্যে থেকে বাটিতে ঢেলে নিলাম। তো এখানে আমি নিয়েছি নারকেল। তো নারকেলগুলো আমি আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম। তো এই নারকেলগুলো আমি এখানে মিক্সচারে পেস্ট করে নেব। এর জন্য আমি মিক্সচারের মধ্যে নারকেলগুলো দিয়ে দিয়েছি, আর এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমরা এখানে পেস্ট করে নিয়েছি, আর এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমাদের যে চিংড়ি মাছটা ছিল, যেটা আমরা মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমরা এখানে তুলে নিয়েছি সবগুলোই। তো ওই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে। তো বন্ধুরা, কালো জিরেটা দিয়ে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ পেস্ট। তো এখানে পেঁয়াজ পেস্টটা দিয়ে আমাদের ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমাদের ভালো করে এখানে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে রসুন আর আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এর থেকে যেন কাঁচা গন্ধ না বেরোয়, এর জন্য আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আমাদের পেস্ট করা যে টমেটোটা ছিল, সেই টমেটোটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা দিয়ে আমি ভালো করে আবারও একটুখানি ভালো করে ভেজে নেব। তো এরপরে আমাদের দিয়ে দিতে হবে সর্ষে বাটা, আর দেবো আমরা দুটো আস্ত কাঁচা লঙ্কা। তো সর্ষে বাটাটা দিয়ে বন্ধুরা আমরা এখানে ভালো করে একটু আবার মিশিয়ে নেব, আর একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এটার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এরপরে আমাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে এটা আমরা আবারও ভালো করে একটু ভেজে নেব, আর আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমাদের ভালো করে এখানে কষানো হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো আমাদের যে নারকেল বাটাটা ছিল, সেই নারকেলটা আমরা এখানে দিয়ে দেবো। তো নারকেলটা দিয়ে বন্ধুরা আমাদের আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর নারকেলের থেকে যে জলটা আছে, সেই জলটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা বানানোর জন্যে। তো এদিকে আমি দিয়ে দেবো জল। আমি এখানে 3 বাটি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি এখানে 3 বাটি জলটা দিয়ে দিয়েছি, আর জলটা দিয়ে এটা আমাদের আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা একটুখানি ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এটা ফুটতে শুরু করেছে। তো এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। তো লবণটা দিয়ে বন্ধুরা আমরা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
তো আমাদের এরপরে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। আমরা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এখন আমরা দিয়ে দেবো এখানে। আর এটা আমাদের গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে আমাদের এটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে এইভাবেই। তো বন্ধুরা আমরা এটা 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। তো এরপরে আমি সামান্য সর্ষের তেল অ্যাড করব। তো বন্ধুরা সর্ষের তেলটা দিয়ে আমি এখানে ঢেকে দেবো। তো বন্ধুরা 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে। তো এটা আমরা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে বন্ধুরা আমাদের এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আর বাড়িতে যদি কোনো অতিথি বা গেস্ট এসে থাকে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। খুবই দুর্দান্ত আর খুবই সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।